নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জগৎবাসীর হেদায়েতের জন্য, মানুষকে মানবতার শিক্ষা দেওয়ার জন্য, মায়া দয়া মহব্বত ভালোবাসার শিক্ষা দেওয়ার জন্য, সব ধরনের খুনাখুনি মারামারি হানাহানি থেকে মানুষকে মুক্ত করার জন্য, পারস্পরিক প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর ভালোবাসা, আপনজনের প্রতি আপনজনের ভালোবাসা, এক এলাকার মানুষের সাথে অন্য এলাকার মানুষের প্রতি আন্তরিকতা ভালোবাসার শিক্ষা বিশ্বনবী দিয়েছেন। মানুষের পারস্পরিক অধিকার, মানুষের পারস্পরিক সম্মান মর্যাদার বিষয়ে তিনি শিক্ষা দিয়েছেন। এর সাথে সাথে যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি না করলে আমরা নিজে থেকেই আসার কোনো সুযোগ পেতাম না, কোনো কিছুই করার কোনো সুযোগ আমাদের ছিল না। আমার আপনার মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে পরিচিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের জন্য। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ওহে আমার পালনকর্তা, আপনি পরবর্তীতে আমার উম্মতের ভিতরে, মুসলিম জাতির ভিতরে, জগৎবাসীর জন্য আপনি এমন একজন রাসূল পাঠাবেন, এমন একজন ব্যক্তিকে আপনি পাঠাবেন যিনি জগৎবাসীকে আপনার কোরআনের কিতাবের শিক্ষা দিবেন, আপনার কোরআনের তেলাওয়াত করে শোনাবেন, যিনি জগৎবাসীকে পবিত্রতার শিক্ষা দিবেন এবং যিনি জগৎবাসীকে হাদিসের শিক্ষা দিবেন, হিকমতের শিক্ষা দিবেন। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো স্পষ্ট করে উল্লেখ করেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন ভাবে তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য একজন রাসূল আমি পাঠিয়েছি, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে রাসূল তোমাদেরকে আমার আয়াত তেলাওয়াত করে শোনান, ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে তিনি পবিত্রতার শিক্ষা দেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, তোমাদেরকে আমার কিতাবের শিক্ষা দেন, ওয়াল হিকমা, তোমাদেরকে হিকমতের সূক্ষ্ম জ্ঞানের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এমন একজন রাসূল আমি পাঠিয়েছি, তোমরা যে বিষয়গুলো জানতে না তোমাদেরকে তিনি সেই বিষয়গুলোর শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশিক্ষিত সেই বর্বর লোকদেরকে সভ্যতা ভদ্রতার শিক্ষায় উন্নত স্তরে তিনি পৌঁছে দিয়েছিলেন। যেই সমাজে ঘরের মধ্যেই মানুষ নিরাপদ ছিল না, বিশেষ করে নারীদের কোনো নিরাপত্তা ছিল না, এমন জঘন্য অবস্থা চলতেছিল। কোনো গর্ভবতী মহিলাকে মক্কার ওই বেঈমান কাফেররা যখন কোনো গর্ভবতী মহিলা দেখতো, বুঝতে পারতো তার পেটে বাচ্চা আছে। দুইজন পুরুষ মিলে ঝগড়া করতো, কেউ বলতো পেটের মধ্যে ছেলে বাচ্চা আছে, কেউ বলতো মেয়ে বাচ্চা আছে। আসলে ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা এটা দেখার জন্য তারা জন্ম দেওয়ার অপেক্ষা করত না। অনেক সময় হিংস্রতার সাথে জীবন্ত এই গর্ভবতী মহিলার পেট কেটে ওই বাচ্চাকে বের করে তারা দেখত কার কথাটা সঠিক। বলেন নাউজুবিল্লাহ। কত নির্মম ছিল, কত হিংস্র ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্বর জাতিকে শিক্ষা দিয়েছেন যে মেয়েরা তারা অসম্মানের বস্তু নয়, কন্যা সন্তান মা বাবার জন্য কোনো অভিশপ্ত সন্তান নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, মান ওয়ালিদা লাহু ইবনাতান
ফালাম ইউজিহা ওয়ালাম ইহিনহা ওয়ালাম ইয়াক্কির ওয়ালাদাহু আলাইহা। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো পিতার ঘরে কোনো কন্যা সন্তান থাকে আর সেই কন্যা সন্তানকে পিতা যদি ছোট নজরে না দেখে, তার যদি কষ্ট না দেয়, তার যদি হক নষ্ট না করে, তার সাথে যদি উত্তম ব্যবহার করে, ছেলে সন্তানকে যদি মেয়ে সন্তানের উপরে প্রাধান্য না দেয়, কন্যা সন্তানের সাথে ইনসাফকারী এই পিতাকে কন্যার কারণে আমার আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মান আলা সালাসা বানাতিন আও সালাসা ইখওয়াতিন। একই রকম ভাবে আল্লাহ রাসূল বলেন, যদি কোনো পিতার ঘরে 2টি 3টি কন্যা সন্তান থাকে, অথবা কোনো ভাইয়ের কাছে যদি 2টি 3টি বোন থাকে, আর এই পিতা অথবা এই ভাই যদি এই কন্যা এই বোনদেরকে উত্তম শিক্ষায়, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করে একটা দিনদার ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করতে পারে, আল্লাহর হাবিব বলেন 2টা বোন 3টা বোন ভাইয়ের জন্য 3টা জান্নাত, 2টা কন্যা 3টা কন্যা বাবার জন্য 2টা 3টা জান্নাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোথায়? কন্যা সন্তানকে অভিশপ্ত মনে করে যে কন্যা সন্তানের কারণে আমার ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না, এটা মনে করতো মক্কার কাফেররা। আর সেখানে এই কন্যার কারণে একজন পিতা জান্নাতি হবে এই ঘোষণা দেওয়ার সাথে সাথে ইসলাম মেয়েদেরকে সম্মানের যে জায়গায় পৌঁছে দিয়েছে, পৃথিবীর কোনো ধর্ম কোনো জাতি ইসলামের মতো মেয়েদেরকে এতটুকু সম্মানের জায়গা দিতে পারে নাই, কোনোদিন পারবেও না। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল এতলু আলাইকুম আয়াতিনা, তোমাদেরকে আমার আয়াত তেলাওয়াত করে শোনান। নবীজির তেলাওয়াতের মধ্যে এত মজা ছিল, এত আনন্দ ছিল, উৎসাহ ছিল, এত আনন্দ ছিল যে কাফেরেরা যারা এখনো মুসলমান হয় নাই, নবীজি তাহাজ্জুদের নামাজে একটু জোরে কণ্ঠে কোরআন কারীমের তেলাওয়াত করতেন, লম্বা সময় ধরে তেলাওয়াত করতেন। মক্কার কাফেররা পর্যন্ত নবীজির ঘরের আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীর সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতেন। মুসলমান হয় নাই, কিন্তু নবীজির কোরআনের তেলাওয়াত তাদের ভালো লাগতো। আবু জাহেল এক সময় এই দৃশ্য দেখে চিন্তা করল, এইভাবে যদি আমার সাঙ্গপাঙ্গরা এলাকার লোকেরা, আমার কর্মীরা যদি মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনতে থাকে, তেলাওয়াতের মজা পাইতে পাইতে এক সময় তারা মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করতে পারে। সুতরাং জনগণ যেন মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনতে না পারে, এর বিরুদ্ধে একটা বিধি নিষেধ একটা আরোপ করতে হবে, বাধা দিতে হবে। একসাথে সব মাতব্বরেরা বসে সিদ্ধান্ত নিল, আজকে থেকে আর আমাদের এলাকার কোনো ব্যক্তি মুহাম্মাদের ঘরে গিয়ে তার কোরআনের তেলাওয়াত শুনতে পাবা না, সম্পূর্ণ নিষেধ। মুহাম্মাদের ঘরের আশেপাশেও যাওয়া যাবে না। নির্দেশ এমনটা দিলেও ঘটনা ভিন্ন ঘটে গেল। আবু জাহেল নিজেই চলে গেল বিশ্বনবীর ঘরের পাশে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনতে। আখনাস ইবনে সুরায়ক আর একজন নেতা, তিনিও গেছে কোরআনের তেলাওয়াত শুনতে। আবু সুফিয়ান সেও গেছে কোরআনের তেলাওয়াত শুনতে। কিন্তু তিনজন তিন দিক থেকে আসার কারণে তারা একসাথে ওই জায়গায় দেখা হয় নাই। তিনজন নবীজির ঘরের দেয়ালের বেড়ার 3 সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কোরআনের তেলাওয়াত শুনল। ফজর হওয়ার আগেই, আলো ফোটার আগেই তারা আবার যার যার ঘরের দিকে ফিরে আসতেছিল। হঠাৎ করে 3 রাস্তার মাথায় এসে এই 3 নেতার একসাথে দেখা হয়ে গেছে। আবু জেহেল তো বেশি বাটপার ছিল, এজন্য চিন্তা করলো অন্যরা আমাকে জিজ্ঞেস করার আগেই আমি অন্যদেরকে প্রশ্নবিদ্ধ করে আগে থামিয়ে দিই, যাতে আমারে তারা না জিগায় যে তুমি কই গেছিলা। আখনাস ইবনে সুরায়ক জিগায়, আখনাস কি ব্যাপার, কোন দিকে গেছিলা? এই দিক তো মুহাম্মাদের ঘর মনে হয়। আখনাস ইবনে সুরায়ক বলে, আসলে মিথ্যা কথা বলে কি বলবো, আমি আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। তো আবু জাহেল, তোমার অবস্থা কি? আবু জাহেল বলতেছে, আগে আবু সুফিয়ানের কাছে শুনি। আবু সুফিয়ান, তুমি কই গেছিলা? আবু সুফিয়ান বলে, কিছু মনে করো না, আমিও তেলাওয়াতি শুনতে গেছিলাম। আর 2 জন মিলে এখন আবু জাহেলকে ধরছে, তুমি কও না তুমি কই গেছিলা? আবু জাহেল কয়, আমিও তো কোরআনের তেলাওয়াত শুনতে গিয়েছিলাম।
তখন আখনাস ইবনে শুরায়ক বলে, আবু জেহেল তুমি তো বেশি শিক্ষিত আমাদের ভিতরে। তার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, কিন্তু ইসলামকে মহাসত্যকে অস্বীকার করার কারণে তার নাম হয়েছে আবু জেহেল, মূর্খের পিতা। আখনাস ইবনে শুরায়ক এবং আবু সুফিয়ান দুই নেতা মিলে আবু জেহেলকে বলতেছে, তুমি কই গেছিলে? বলে, আমি তো কোরআনের তেলাওয়াত শুনতে গেছিলাম। বলে, তাহলে নির্দেশটা কেন দিলা জনগণকে যে তোমরা কেউ যাইতে পারবা না? আখনাস ইবনে শুরায়ক বলতেছে, আবু জেহেল তুমি তো শিক্ষিত, আমাদের থেকেও ভালো আরবি জানো, বোঝো, বলো তো মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে আসলে এটাকে সে বানিয়ে বানিয়ে তেলাওয়াত করে না, আসলে এটা আল্লাহর বাণী, তোমার কাছে কি মনে হয়? আবু জেহেল বলতেছে, আখনাস ইবনে শুরায়ক মোহাম্মদ কি কোনো কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় কোথাও কি লেখাপড়া করেছে? না, সে তো কোথাও লেখাপড়া করে না। কোনো শিক্ষক, কোনো উস্তাদের কাছে প্রাইভেট পড়েছে? নাও তো, তাও তো কখনো আমরা শুনি নাই, দেখি নাই। যেই লোকটা কোনো উস্তাদের কাছে প্রাইভেট পড়ে নাই, কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করে নাই, তুমি কি ব্যাককেল এই লোক কেমনে কোরআন বানাবে? নিঃসন্দেহে এটা আল্লাহর কথা। এখন আপনার আখনাস ইবনে শুরায়ক খুশি হয়েছে, তাহলে তার কোনো দ্বন্দ্ব থাকে না, মুহাম্মদের সাথে তো আমাদের কোনো গন্ডগোল থাকে না। তুমি বড় লিডার, তুমি এই কথা জনগণকে জানায় দাও, আমরা তোমাকে সাপোর্ট দিব যে মুহাম্মদের সাথে শত্রুতা করার দরকার নাই, এটা আসলে আল্লাহর কিতাব, তুমি বলো, তাহলে তার কোনো গন্ডগোল থাকে না। আবু জেহেল কয়, এখানে আর কোনো কথা হবে না, জনগণ দেখে ফেলবে, ঘরের মধ্যে চলো। তিনজন মিলে ঘরের মধ্যে যাওয়ার পরে এখন আবু জেহেল বলতেছে, এই জন্য তো তুই ছোট নেতা আর আমি বড় নেতা। আরে বেটা, আমি আবু জেহেল যদি স্বীকার করি যে মুহাম্মদ আল্লাহর নবী আর এই কোরআন আল্লাহর কিতাব, এখন যে আমাদেরকে মানুষ নেতা মানে আর এই যে হাদিয়া তোহবা পাই, স্বীকার করলে জনগণ কি আর আমাদের পক্ষে থাকবে? সব তো মুহাম্মদ নবীর পক্ষে যাবে, তখন আমার নেতাগিরিও থাকবে না, আমার হাদিয়া তোহবাও থাকবে না। মুহাম্মদ সত্য, এইটা হলো ঘরের ভিতরের কথা, আর বাহিরের কথা হলো মুহাম্মদের কথা সত্য না। বলেন নাউজুবিল্লাহ। এই ভণ্ডামি তারা চালাইছে। এখনো বহু ক্ষমতাশালী, প্রভাবশালী, পাওয়ারওয়ালা ব্যক্তিরা ওই ঘরের ভিতরে যখন আলেমদের সাথে দেখা হয়, বড় বড় বুজুর্গ আলেমের সাথে দেখা হয়, সেখানে গিয়ে ধর্মের পক্ষেই কথা বলে, কোরআনের পক্ষেই কথা বলে, হাদিসের পক্ষেই কথা বলে। যখন কোনো ওয়াজ মাহফিলের নেতা দাওয়াত পায়, ওয়াজ মাহফিলে গিয়ে ঠিকই বলে যে আমাদের ইসলামী সমাজ দরকার, ইসলামী রাষ্ট্র দরকার, আর সংসদে বসে বসে মদের পক্ষে তারাই আবার আইন পাস করে। জায়গা যে ভিন্ন হয়, কথাও ভিন্ন হয়ে যায়। আলেমদের সামনে গেলে কথা একরকম, আর যখন আলেমদেরকে রেখে চলে আসে তখন কথা আবার ভিন্ন রকম হয়ে যায়। এই চরিত্রটা অনেকটা আবু জেহেলের চরিত্রের মতো। ঘরের ভিতরে সত্য স্বীকার করত, আর বাহিরে গিয়ে নিজের নেতাগিরি, নিজের ক্ষমতা, নিজের হাদিয়া তোহবা ঠিক রাখার জন্য আবার মিথ্যা কথা বলত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আমার রাসূলের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, তিনি আমার আয়াতকে তেলাওয়াত করে তোমাদেরকে শোনাতেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউযাক্কিকুম, আমার রাসূল তোমাদেরকে পবিত্রতার শিক্ষা দিয়েছেন। পবিত্রতা দুই রকমের, একটা হলো আত্মার পবিত্রতা, আর একটা হলো দেহের পবিত্রতা। দেহ যদি অপবিত্র হয়, ছোট অপবিত্র হলে ওযুর মাধ্যমে ছোট নাপাকি দূর হয়, দেহ পবিত্র হয়। আর যদি দেহটা বেশি অপবিত্র হয়, গোসল যদি ফরজ হয়ে যায়, তাহলে গোসল করার মাধ্যমে দেহের বড় অপবিত্রতা দূর হয়ে যায়। এটা হলো দেহের পবিত্রতার শিক্ষা। নবীজি ওযুর শিক্ষা দিয়েছেন, নবীজি গোসলের শিক্ষা দিয়েছেন। পা থেকে মাথা পর্যন্ত দেহটাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, পবিত্র রাখতে হবে, নবীজি শিক্ষা দিয়েছেন। ওযুর মধ্যে ফরজ কয়টি, সুন্নাত কয়টি, গোসলের মধ্যে ফরজ কয়টি, সুন্নাত কয়টি, বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন। পাশাপাশি দেহটা খালি পবিত্র হলে হয় না, মানুষের দেহের ভিতরে একটা মাংসখণ্ড আছে, গোস্তের টুকরা। আলা ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, মানুষের এই পুরা দেহের ভিতরে একটা মাংসখণ্ড আছে, গোস্তের টুকরা আছে।
দেহের ভিতরে এই ছোট্ট গোস্তের টুকরাটা যদি ভালো থাকে তার পুরা দেহটাই ভালো থাকবে। আর যদি এই ছোট্ট মাংসখণ্ডটা নষ্ট হয়ে যায় ওই লোকটার পা থেকে মাথা পর্যন্ত পুরা বডিটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, দেহের ভিতরের ওই ছোট্ট মাংসখণ্ড হলো তোমাদের অন্তর, তোমাদের কলব। এটাও পরিশুদ্ধ থাকা দরকার। কলব যদি নষ্ট হয়ে যায় তার পুরা দেহটা নষ্ট হয়ে যায়। কলব যদি ভালো থাকে তার পুরা দেহটা ভালো থাকে। যার অন্তর ভালো তার মুখের ভাষা ভালো, যার অন্তর ভালো তার হাতের ব্যবহার ভালো, যার অন্তর ভালো তার পায়ের চলাচল ভালো, যার অন্তর ভালো তার চোখের চাহনি ভালো। মনটাকে ভালো রাখতে পারলে দেহের মাধ্যমে ভালো কাজ করা যায়। আবার দেহের পবিত্রতা আত্মাকেও পরিশুদ্ধ করে। বলে না সুবহানাল্লাহ। অন্তরের সাথে দেহের সাথে পরিপূর্ণ একটা সম্পর্ক। মন ভালো আপনাকে ভালো কাজের পরামর্শ দিবে, আবার দেহটা যখন ভালো থাকে দেহের পবিত্রতা আপনার অন্তরটাকেও পবিত্র রাখে। দুটোটাই ভালো থাকতে হবে। কেউ বলে হুজুর নামাজ কালাম না পড়লে কি হবে, আমার মন ভালো আছে। কোরআন না পড়লে কি হবে, আমার অন্তর ভালো আছে। এরকম বলার লোক আছে কি নাই? আরে বেটা, ইসলাম তো খালি একটা ভালো করার কথা কখনো বলে নাই। ইসলাম দুইটাই ভালো করতে বলেছে। দেহটাও ভালো করতে হবে, মনটাও। দেহের মাধ্যমে যখন ভালো ভালো কাজ করা হবে এই ভালো কাজগুলো আমার অন্তরে প্রশান্তি দিবে, আমার অন্তরকে পবিত্র হতে সাহায্য করবে। আবার অন্তরটা যখন ভালো থাকবে অন্তর আমাকে আপনাকে ভালো কাজ করতে উৎসাহ দিবে। ওয়ায়ুযাক্কিকুম, আমার নবী তোমাদেরকে পবিত্রতার শিক্ষা দিয়েছেন। দেহের পবিত্রতা অর্জন হয় ওযু গোসলের মাধ্যমে, আর অন্তরের পবিত্রতা অর্জন হয় অন্তর থেকে যখন অহংকার দূর করে দেওয়া হয়, অন্তর থেকে যখন হিংসাকে দূর করে দেওয়া হয়, অন্তর থেকে যখন লোভ লালসাকে দূর করে দেওয়া হয়। যেই অন্তরে অহংকার নাই, যে অন্তরে হিংসা নাই, যেই অন্তরে লোভ লালসা নাই, এই অন্তরটা হলো পবিত্র অন্তর। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলাম শুধু দেহ পবিত্র করতে বলেছে না অন্তরও পবিত্র করতে বলেছে? শুধু অন্তর পবিত্র করতে বলেছে না দেহটাকেও পবিত্র করতে বলেছে? দুটোটাই, কোনো একটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। অন্তর পবিত্র হবে, অহংকার আমরা ছেড়ে দিব, হিংসা ছেড়ে দিব, লোভ লালসা ছেড়ে দিব, মানুষকে ছোট নজরে দেখা বাদ দিয়ে দিব, মানুষের ক্ষতি কামনা করা বাদ দিয়ে দিব, যে কোনো জিনিসের প্রতি সীমার বাইরে গিয়ে লোভ লালসা করা বাদ দিয়ে দিব। আমার এই অন্তরটা হবে একটা পবিত্র অন্তর। এই অন্তরটা হবে নফসুল মুতমাইন্না, প্রশান্তিদায়ক অন্তর। আর যদি অন্তরে হিংসা জায়গা দিই, অহংকার জায়গা দেই, যদি অন্তরে লোভ লালসার জায়গা দেই, তখন এই অন্তরটা হবে একটা নাপাক কুলুষিত কালো কুৎসিত অন্তর। নাউযুবিল্লাহি মিন যালিক। একই রকম ভাবে যখন কোনো গুনাহের কাজ হয়, মানুষ দুনিয়াতে আসার সময় অন্তরটা তার পরিষ্কার থাকে, একদম ঝকঝকে আলোকময় অন্তর নিয়ে মানুষ দুনিয়াতে আসে। আল্লাহর হাবিব বলেন, যখন মানুষ কোনো অন্যায় কাজ করে সঙ্গে সঙ্গে তার এই পবিত্র পরিষ্কার উজ্জ্বল আলোকময় অন্তরের উপরে গুনাহের একটা কালো দাগ পড়ে যায়। যখন আরেকটা গুনাহ করে আবারও কালো দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে করতে এক সময় কিছু মানুষের আলোকিত অন্তর পুরাটাই অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। গুনাহ করতে করতে যখন আলোকিত অন্তর পুরাটাই অন্ধকার হয়ে যায়, তখন অবস্থাটা এমন দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই সমস্ত লোকের অন্তরের উপরে মোহর পড়ে যায়। ওয়া আলা সামঈহিম, তাদের কানের উপরে পর্দা পড়ে যায়। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপরে পর্দা পড়ে যায়। এরা আর চোখ দিয়ে ভালো কিছু দেখতে চায় না, কান দিয়ে ভালো কিছু শুনতে চায় না, অন্তর দিয়ে ভালো কিছু উপলব্ধি করতে চায় না। এক সময় এরা নষ্ট হতে হতে শুকুর কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে যায়। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দুই রকমের পবিত্রতারই শিক্ষা দিয়েছেন। দেহটাও পবিত্র হবে, অন্তরটাও পবিত্র হবে। মুসলমানের দুটোটাই পবিত্র হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক বিষয়ের শিক্ষা নবুয়তের 23 বছর জিন্দেগিতে আমাদেরকে দিয়েছেন। ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাস ধারাবাহিকভাবে বিশ্বনবীর জীবনী থেকে আমরা আলোচনাগুলো শুনতে থাকব, শিখব এবং সেই অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন বলি।